أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمن علينا بالخير وتمن علينا بالخير ربي هب لي حكمة استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. ম্যাথ আমাদের শুধুমাত্র আর একটা ম্যাথ বাকি ছিল, রাইট? একটা উদাহরণ বাকি ছিল, সেটা হলো উদাহরণ 7 মেদিনা। উদাহরণ 7 রইল আমাদের কি শেষ 16.1 টোটালি কমপ্লিট, একটা অঙ্ক মিস করা হয়নি আল্লাহর রহমতে। এমনকি খুব ব্যাখ্যা করে 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 শিখানো হয়েছে। তো 16.1 কি বলছে আমাদের 16.1 7 নম্বর উদাহরণ 7 নম্বর কি বলছে? উদাহরণ 7 নম্বর বলতেছে আমাকে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের এ বাহুর মান 15 সেন্টিমিটার, এ বাহুর মান দেওয়া নাই। এ বির মান উদাহরণ 7 কি নেওয়া হয়েছে? Where are your books? বই কই? গণিত বই কই? এই বইতে ওদের বই নাই। উদাহরণ 7 কি বলছে দেখেন, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এটা পেজ নাম্বার হলো হয়তো দাখিলে আমার কাছে, যেটা আমি আপনার বুঝিয়ে নিলাম। দেখেন এখানে একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজে এবি বাহুর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর বিসি বাহুর মান দেওয়া নাই, আর এসি বাহুর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। এসির বাহুর মান কিন্তু এটা অর্ধেকের বোঝাচ্ছে না যে ডিসি এর 25 না, এটা এসি এর বাহুর মান 25 সেন্টিমিটার। তো এখান থেকে আমার বাইর করতে হবে প্রথমে বিসি বাহুর মান বের করতে হবে, যেটি বাহুর মান দেওয়া নাই। তারপর বাইর করতে হবে বিডি বাহুর মান, যেটা হলো যে অর্ধেক যে এর উপর যে লম্বটা আছে বিডি বাহু লম্ব, ওইটার মান। আর বাইর করতে হবে এবিডি ত্রিভুজ, এই যে অর্ধেক ত্রিভুজ, আর এবিডিসি বা বিসিডি ত্রিভুজ অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে আসেন খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ আছে, সবচেয়ে বড় এমসিকিউ এটা আমাদের এমসিকিউ আসে। দেখেন অঙ্কটা দেখেন ভালো করে খেয়াল করেন। তাহলে আমাদের এ বি সি এখন এটার মান হলো 15 সেন্টিমিটার, আর এটার মান হলো কত? 25 সেন্টিমিটার। 15 25 এটার মান কত? আমরা এটা বাইর করব, রাইট? বলছে না প্রথমটা বলছে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয়। কি বলছে? বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয়। আমরা একটা জিনিস আসি, সেটা কি? সেটা হলো যে এই যে ব্যাপারটা আছে না, আছে কিনা? ধর মাঝখানে রেখা নাই, নর্মাল কথা আমি কোনটা বলতেছি?
ওয়া রাহমাতুল্লাহ। আপু এটা এই যে এটার মান হলো 15, এটার মান 25, এটা না আমার 15 আর 25 রে কোনো কথা দেন না 20, তার মানে আমি এর মান হলো 3, এর মান কত 4, তো 3 4 এর মান কত 5, এটা 5 নম্বর কথা। তো এটা কত 5 গুণ, এটা 5 গুণ, তাহলে তাহলে এটা 500, তাহলে এটা কত 4, তাহলে এটা 5 গুণ, তাহলে এর 5 গুণ হলো 20 কথা। মানে আমরা দেখ ত্রিভুজ শব্দটা কি আমরা যে 5টা ত্রিভুজ দিচ্ছিলাম ওই ভিতরে আছে কিনা, আছে না? এবার একটু ব্যবহার আছে বলো। এবার এবিসি ত্রিভুজের ভিতরে বিসির মান বাড়িতে হলে গুণবর্গ দিতে হবে, এটাই ভূমি না? আবার তো ভূমি তো বলতে দেয় না, তাহলে ভূমি হবে কোনটা এসি স্কয়ার মানে কি আজকে সবচেয়ে সুন্দর মনে হলো খাদিজা, কেন সবচেয়ে সুন্দর? কালকে তুই আসছিলি এদের খাতা যেতে সময় হচ্ছিল, আসলি তোর বোনের খাতা গিয়ে তুই আসছিলি না, কালকে খাতা গিয়ে আগে কোনটা ছিল মানে কত 225, ডেলে লিখছে বে, বেসে লিখছে প্যালেস্টাইন 600, বোঝা গেছে কিনা? এটা তো সহজ, এটা তো ব্যাপার না। এরপরে আমাদেরকে কি বলছে, তাহলে আমাদের এটা শেষ বিস্মান কত 20 হ্যাঁ, বরং প্রশ্নটা কি বলছে বিডির মান নির্ণয় করো। এটা আমাদের বলছে যে বিডির মানটা বাইরে করছে, বিডির মানটা মানে এই বিডির মানটাকে বাইরে বলছি। তাহলে এই ত্রিভুজটা একটু বাইরে করবে ভালো। এই জায়গাটা হলো নম্বর, একটা জিরো তুলে দিয়েছি বি এ সি, তাহলে এর লম্ব জায়গা থেকে না একটা কি থাকবে, আটটা লম্ব টানো হয়েছে না? হ্যাঁ, এটা দেখুন না একটু এটারে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। হ্যাঁ, মোবাইলটা রোটেট চেষ্টা করে দিলে এটা এরকম গেছে না, এরকম গেছে। তাহলে এই যে বিডিটা লম্ব হয়ে গেছে না, এই সিম্বল বিডিতে গিয়া লম্ব। আমরা জানি যে বিডির মান বের করব, তো বিডির মান কেমনে বের করব? নরমালি আমি জানি যে এটার মান হলো কত, এর মান 15, এসির মান কত 25, বিসির মান কত 20। আমার বিডির মান যদি বের করতে যাই কোনো ওয়ে নেই, শুধু একটা ওয়ে আছে, সেটা হলো কি আপনি তো ভূমি পূরণ চলে এটা লিখতে হবে। আপনি তো ভূমি পূরণ দিয়া আর কিন্তু ভূমি পূরণ চলে ভূমি কত এসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে বিডির ব্যাপারটা আসে, তাহলে এখান থেকে বিডির মান বের করা যায়। কিন্তু এখানে কি লিখবো, এখানে তো ক্ষেত্রফলে লিখতে হবে, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আমি জানি? জানিনি। জানলে না আমার এসির মান জানা আছে 25 বলে দিব, আর দুইটা এমনি করে দিব 25 দ্বারা ভাগ করলে বিডির মান বেরোবে, এটা না এরকম কি না? কিন্তু আমার এখানে ক্ষেত্রফল মান জানা নেই, তবে আমার ত্রিভুজের মান দেওয়া আছে, আছে না? তাহলে অর্ধপরিসীমা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সাহায্যে আমরা করতে পারি না ওটা, তাহলে আমাদের কি করতে হবে? রুট ওভার অফ কত লিখতে হবে, s ইনটু s মাইনাস a s মাইনাস b, সরি s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ধরলাম এটা হলো আমাদের a বাহু, এটা হলো b বাহু, এটা হলো কত c বাহু। আবার s কি, s হলো তিন বাহু যোগফল ডিভাইডেড বাই কত 2, 25 এর 15 40 40 এর কত 60, 60 এর ডাইরেক্ট কি ভাগ করলে কত 30। অর্ধপরিসীমা মানে কি তিন বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, অর্ধপরিসীমা কি তিন বাহুর যোগফল এটা ইকুয়েশন এটা এটা কোন ইকুয়েশন মানে এটা না ওই এরপর আসেন, তাহলে এ বি সি ডিভাইডেড বাই 2 এটা হলো আসছে মাত্র, এটা হলো অর্ধপরিসীমা। তাহলে 15 যোগ 25 যোগ কত 20 ডিভাইডেড বাই কত 2, তার মানে কত আসবে 30। তার মানে এর 30 এর কত 30 মাইনাস কত এর মান কত, এর মান ছিল কত 25, 30 বিয়োগ 2 মান কত 20, 30 বিয়োগ কত 20 15, 30 এটা কত 5 10 এটা কত 15
10 50, 50 30 কত 150, 50 30 150 সরি 1500, 1500 যদি 15 গুণ হয় তাহলে এটা কি হবে 1500 গুণ কত 15, 15 টাকা 15 গুণ হলে 225 আর তাহলে এটা মানে কত গুণ করো 500 কত আচ্ছা এখন এখানে মানে এভাবে করা যায় দেখ এখানে তোদের কিছু নেই ধর তোর কাছে এখানে কারণ নাই দেখ 150 গুণ কত এটা 150 এটা 150 রাইট দুইটার একসাথে কিভাবে লাগে ধর 15 আর গুণ কত 1500 তো এই যেটা 15 যেটা আছে এটার এই বলছি না হচ্ছে 15 গুণ 15 গুণ এটা কত 100 আলাদা 15 বর্গমূল কি আর খালি 15 দুটো 15 বর্গমূল একটা হ্যাঁ আর 100 বর্গমূল কত 10 মানে কত 150 মানে কত 150 বুঝা যাচ্ছে কেমন করছি তোরা সারা বুঝছস না রে কে বুঝছস বুঝছস এখানে এটা তাহলে এখানে আনসার কত আসতেছে 150 আগে ওইগুলো করতে হবে না বুঝা কিলোমিটার এত এত ভালো কিলোমিটার কোন পারি এই সকালে সেটা কি আর দেখো এটা আর আল্লাহ রহমান এসির মান বিডির মান কত বিডির মান কত বাইরে ও বিডির মান বাইরে করতে হবে এসির মান দাও আছে এসির মান কত 25 150 তাহলে দেখ বিডির সাথে 25 গুণ 25 ভাগ আর 150 এখানে আর 2 150 গুণ 6 25 100 তাহলে 6 গুণ কত 12 সুতরাং বিডির মান কত 12 সেন্টিমিটার অঙ্কগুলো বুঝা গেছে রে এটা হলো অঙ্ক এটার কার মান বিদ্যুৎ উচ্চতার মান কথা কি বোঝা গেছে আবার আসেন বন্ধুরা এখন দেখো আমার কাছে কি চাইছে বিডির মান চাইছে বিডির মান আমরা বাইক করছি 12 এবার দেখ এবিডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবিডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে বলছে তাহলে আমরা মুছে দিচ্ছি কেন আমরা বলতে হবে এটা আছে আমার কাছে ইয়া তুই বুঝছিস না বলে এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ তাহলে এবিডি ত্রিভুজ কোনটা এবিডি তারপরে ডিভাইডেড বাই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলো বিসিডি ত্রিভুজের কি ক্ষেত্রফলের উপর দাঁড়িয়ে কি বলছে কি বাইর করতে বলছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির উচ্চতা এ বিডি তাহলে ভূমি কি এডি আর উচ্চতা কি বিডি হাফ ইনটু এডি তুমি কত বিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইনটু সিডি ইনটু কত বিডি ভূমির উচ্চতা না ভূমি কত সিডি উচ্চতা কত বিডি বোঝা যাচ্ছে কথা এটা এবার বিডি বিডি দিলাম কাটাকাটি তাহলে হাফ ওপরে হাফ হাফ কাটাকাটি এডি বের কত সিডি অন এডি কি আছে এডি হলো या 25 অধ্যায় আর এবারে যে সিডি দিয়া সিডি 25 অধ্যায় আমরা এটা কি পুরো লম্ব ছিল এটা তো বের করছে এটা আনতে কি একটাই আচ্ছা তো মুখে আচ্ছা তো মুখে আসলে কারণ তো গাড়ি পাচ্ছে ওটা একটা গাড়ি পাচ্ছে आप इनको करून चलो ए बीटी को सुन रहे ए बीटी के उधर तक वाओ पूरा तुरीजा का तो क्या था
এই আমরা এখানে একটা জিনিস নাম বলছি আমাদের এটা বাইর করা উচিত ছিল ভাই দেখ ভাই দিকে দেখা এই বিডির মান কত 12 বাইর করছি না ইয়া যদি 15 ইয়া যদি 12 হয় তাহলে এটা কি হবে 15 স্কয়ার বি কত 12 স্কয়ার না তাহলে কি অর্ডার দিয়েছে 15 স্কয়ার বি 12 স্কয়ার কত এটা হলো 15 এটা হলো 12 তাহলে এটা হলো 5 এটা হলো 3 এটা হলো 16 এবার এটা হবে 16 এটা কত হবে 16 এটা হলো 20 এটা হলো 12 তাহলে এটা হলো 5 এটা হলো 4 তাহলে এটা হবে 3 তার মানে 3 3 কে 9 হবে এটা বুঝা গেছে এটা 25 এটা এখানে এক ভাগ হবে এটা হবে কত 15 12 তাহলে এটা হবে কত এটা হবে 16 বর্গমূল করলে আর এটা হবে কত এটা হবে বর্গমূল 9 এভাবে পিথাগোরাসের এটা হলো কি এটা হলো লম্ব এটা হলো ত্রিভুজ কথা বোঝা গেছে এটা হলো লম্ব এটা হলো কি ত্রিভুজ তাহলে আমার এখানে এডিএস সিডির মান দেখ এডিএস সিডির মান x ছিল না এডির মান কত পাওয়া গেছে এডির মান পাওয়া গেছে 16 আর সিডির মান কত পাওয়া গেছে 9 তাহলে 16 9 নেই এবিডি ত্রিভুজ ডিভাইড বাই বিসিডি ত্রিভুজ দিছরা না বিসিডি ডিভাইড বাই এবিডি এবিডি তাহলে 16 9 आंसर তাহলে তো এবিডি মুছে যাবে প্রশ্ন কি হচ্ছে এবিডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হচ্ছে তাহলে এবিডি ত্রিভুজের অনুপাত আর এডির মান কোনটা হাই 15 স্কয়ার বি 12 স্কয়ার মানে কত 81 বল নয় না রাবিশ তাহলে এখানে 16 মিলে গেছস এটা প্রথমটা 16 বলছস এই যে 81 তারপরে এটা 12 স্কয়ার বি 9 স্কয়ার সরি 20 স্কয়ার বি 12 স্কয়ার কত হয় 20 স্কয়ার বি 12 স্কয়ার কত 256 তাহলে এটা হলো 16 এই যে এটির মান হলো 9 আর সিডির মান কত 16 তাহলে এটা হলো 9 আর এটা হলো 16 তাহলে কেমনে বের করছি এটা পিথাগোরাস সূত্র ধরেছে 15 আছে 12 আছে তাহলে এই যে এখানে এটা হলো কি লম্ব এই আছে না বলতে কি লম্ব দেয় আছে না তাহলে এটা হলো ত্রিভুজ ও ত্রিভুজের স্কয়ার কি লম্ব স্কয়ার মানে ভূমি স্কয়ার এটা হলো সমকোণ তাহলে এটা হলো ত্রিভুজ ও ত্রিভুজের স্কয়ার কি লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার বুঝা গেছে ক্লিয়ার আল্লাহর মতে এটার মাধ্যমে আমাদের টোটালি 16.1 একদম কমপ্লিটলি শেষ আল্লাহর মতে একদম কমপ্লিটলি কেন এটা সকল বোর্ডে যতগুলো আছে ওগুলো করানো হয়েছে না সম্ভবত বুঝতে আসছে করাইছে আল্লাহর মতে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ